ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এবার তীব্র রাজনৈতিক উত্তেজনা ও কাদা ছোড়াছড়ি শুরু হলো। দলের পক্ষ থেকে বহিষ্কার বা সাসপেন্ড করার সিদ্ধান্তকে সম্পূর্ণ নস্যাৎ করে দেয় এক যৌথ সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক ক্ষোভ উগরে দিলেন নির্দল সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি বিশ্বাস এবং সম্পাদক পদপ্রার্থী রঘুনাথ মুখার্জি। কংগ্রেসের শৃঙ্খলা ভঙ্গের নোটিশকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে মৃণাল বাবু দাবি করেন যে কমিটি তাকে সাসপেন্ড করেছে, তার স্থায়ী বৈধতা নিয়েই বড়সড় প্রশ্ন রয়েছে। অবৈধ কোনো কমিটির সিদ্ধান্ত তিনি মেনে নেবেন না। পাশাপাশি 2018 সাল থেকে টানা জিতে আসা এই প্রবীণ আইনজীবী জানান, প্রদেশ কংগ্রেস এখনো কোনো আনুষ্ঠানিক প্যানেল ঘোষণা করেনি এবং সাধারণ আইনজীবীদের সমর্থনে তিনি আবারও ময়দানে নেমেছেন। প্রতিদ্বন্দ্বী সুব্রত দেবনাথের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এতদিন কোনো দুর্নীতির কথা না তুলে এখন ভোটের মুখে আইনজীবীদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে। অন্যদিকে সম্পাদক পদপ্রার্থী রঘুনাথ মুখার্জি তার প্রতিদ্বন্দ্বী তথা সরকারি আইনজীবী বিদ্যুৎ সূত্রধরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও আদালত চত্বরে ঘরে ঘরে উদ্দেশ্য প্রণোদিতভাবে পোস্টার সাটানোর অভিযোগ তোলেন। সরকারি পদে থেকে আইনজীবীদের নিরপেক্ষ কল্যাণ করা অসম্ভব বলেও তিনি মন্তব্য করেন। একই সাথে বিগত কমিটির নিষ্ক্রিয়তা এবং একটি পুরনো খুনের মামলায় অভিযুক্তকে প্রার্থী করায় আইনজীবী উন্নয়ন মঞ্চের নীতি নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি। আসন্ন 13 তারিখ ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের যে সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে আমি নির্দল প্রার্থী হিসেবে সম্পাদক পদে প্রতিযোগিতা করছি। তো এখানে আমাদের যিনি সভাপতি পদে আছেন উনি কতগুলি সমস্যার কথা বলেছেন এবং ভবিষ্যতের সমস্যাগুলি সমাধানের উদ্যোগ নেবেন। তো এটা কমন এজেন্ডা, আমরা দুজনেরই কমন এজেন্ডা, সুতরাং এটা নিয়ে রিপিটেশন আমি করছি না। বেসিক্যালি আমার বিপক্ষে যারা দাঁড়িয়েছেন সম্পাদক পদে, যিনি রয়েছেন সংবিধান কার্য মঞ্চে যিনি রয়েছেন, উনি একবার ইলেকশনে দাঁড়িয়েছিলেন, ইলেকশনে দাঁড়িয়ে উনি জয়ী হয়েছিলেন, কিন্তু পরের বার আবার দাঁড়ানোর পর আইনজীবীরা ওনাকে কিন্তু রিজেক্ট করেছে, উনি হেরে গেছেন। তো উনি অলরেডি টেস্টেড। এবং আমার আরেকজন যিনি দাঁড়িয়েছেন উন্নয়ন মঞ্চে যিনি দাঁড়িয়েছেন, উনি বেসিক্যালি বিভিন্ন সরকারি পোস্ট তিনি হোল্ড করেন। তিনি অ্যাডিশনাল পিপি, তিনি ইডি বা এনআইএর আইনজীবী, এই সংস্থাগুলির আইনজীবী, এবং ওনার যেটা রয়েছে যে ডাইরেক্টর অফ প্রসিকিউশন, এটার মধ্যে উনি অ্যাপিয়ার করেছেন এবং সম্ভবত রিটার্নও ইয়ে করেছেন, ঠিক আছে। তো বেসিক্যালি ওনার পক্ষে বারের সময় দেওয়া, আইনজীবীদের পক্ষে সময় দেওয়াটা তো অসম্ভব ব্যাপার, কারণ উনি সকাল 11টার সময় কোর্টে ঢুকলে বিকাল 3-4টার আগে বেরোতে পারে না, কারণ সরকারি দায়িত্বপ্রাপ্ত। এছাড়া উন্নয়ন মঞ্চের যারা ম্যাক্সিমাম প্যানেলে আছে, ম্যাক্সিমাম লয়ার যারা রয়েছেন, মানে ইম্পর্টেন্ট যে পোস্টগুলি রয়েছে সেগুলিতে সবগুলিতে সরকারি আইনজীবীরা এখানে মনোনয়ন পেয়েছে, মনোনয়ন দাখিল করেছে। তো তাদের পক্ষে কোর্টের কাজ সরকারি দায়িত্ব পালন না করে আইনজীবীদের জন্য দায়িত্ব পালন করা 24/7 এটা অসম্ভব। এক্ষেত্রে আমার মনে হয়েছে যে যদি আইনজীবীদের জন্য কাজ করতে হয়, আইনজীবীদের বেসিক উন্নয়ন, বারের উন্নয়নের জন্য কাজ করতে হয়, তাহলে দাঁড়াতে হবে। সুতরাং এই জন্য আমি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ালাম। আর একটা জিনিস যেটা আজকে কোর্টে এসে দেখলাম, এটা বহুল চর্চার বিষয় কোর্টে, এবং উন্নয়ন মঞ্চের যেটা কোর্টে আলোচনা হচ্ছে, একটা পোস্টার রুমে রুমে লেগেছে। আমি দেখাচ্ছি পোস্টারটা। পোস্টার রুমে রুমে একটা পোস্টার লেগেছে। আমরা হঠাৎ করে দেখলাম যে এই আমাদের যিনি, এই পোস্টারটা দেখাচ্ছি আমি, লিফলেট সরি, এটা টেবিলে, দেওয়ালে বিভিন্ন সময় ইয়ে করা হয়েছে। এবং এটা কোর্টে যেটা ইন্টারনালি আলোচনা, আমাদের আইনজীবীদের মধ্যে যেটা আলোচনা, যে উন্নয়ন মঞ্চের থেকে যিনি সেক্রেটারি পোস্টে দাঁড়িয়েছেন, ওনার বিরুদ্ধে ওনার দলেরই একটা একাংশ এই লিফলেট আর পোস্টার দেয়ালে সাটিয়েছেন বা টেবিলে টেবিলে বিলি করেছেন। সুতরাং উন্নয়ন মঞ্চের যে প্রার্থী রয়েছেন তাদের নিজেদের মধ্যে একটা বিশাল অনৈক্য, একটা ফাটল দেখা যাচ্ছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে আগামী দিন ইলেকশনের 13 তারিখে ইলেকশন হবে, সেই ইলেকশনে নির্দল প্রার্থী হিসেবে সম্পাদক পদে আমি জয়ী হওয়ার প্রবল আশা রাখছি। এবং যদি জয়ী হতে পারি, বারের বেটারমেন্ট, আইনজীবীদের বেটারমেন্ট জন্য আমরা কাজ করবো, আমরা দুজনেই কাজ করবো, একসাথে কাজ করবো অন্যান্য আইনজীবীদের সঙ্গে নিয়ে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।